সালাত শব্দটা আমাদের সবারই খুব পরিচিত। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন এটা পালন করেন। কিন্তু এই প্রতিদিনের অভ্যাসের আড়ালে ঠিক কী লুকিয়ে আছে? এর আধ্যাত্মিক আর শারীরিক দিকগুলোই বা কী? চলুন আজ আমরা এই বিষয়গুলোই একটু কাছ থেকে দেখব। শুরুতেই এই সংখ্যাটা একবার দেখুন, ১৮০ কোটি। ভাবা যায় প্রায় এতগুলো মানুষ, মানে পৃথিবীর জনসংখ্যার একটা বিশাল অংশ প্রতিদিন এই নিয়মটি পালন করেন। এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় বিশ্বজুড়ে এর গুরুত্ব ঠিক কতটা। তো সালাত আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো মুসলিমদের জন্য একটি অবশ্য পালনীয় প্রার্থনা। দিনে ৫ বার এটা আদায় করা হয়। আর ইসলামের যে ৫টি মূল স্তম্ভ আছে এটা তার মধ্যে একটা। এই বেসিক আইডিয়াটা মাথায় রাখলে আমাদের পুরো আলোচনাটা বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, সালাত কি তার একটা ধারণা তো পেলাম, কিন্তু এই যে প্রতিদিনের একটা অভ্যাস, এর ভেতরে ঠিক কি বিষয় আছে? চলুন এবারের মূল উপাদানগুলো একটু ভেঙে দেখি। এর কয়েকটা মূল দিক আছে, যেমন এটা দিনে ৫ বার করতে হয়। প্রার্থনার সময় একটা নির্দিষ্ট দিকে, মানে মক্কার কাবার দিকে মুখ করে দাঁড়াতে হয়। এর মধ্যে কিছু নির্দিষ্ট শারীরিক ভঙ্গিও আছে, মানে ওঠা বসা ঝোঁকার কিছু নিয়ম। আর প্রার্থনার সময় পবিত্র কোরআনের কিছু অংশ পাঠ করা হয়। সব মিলিয়ে এটিকে দেখা হয় সৃষ্টিকর্তার সাথে সরাসরি একটা যোগাযোগের মাধ্যম হিসেবে। তো এই যে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগের কথা বলা হলো, এটা আমাদের নিয়ে যায় সালাতের একেবারে ভেতরের দিকে। চলুন এবারের আধ্যাত্মিক দিকটা একটু বোঝার চেষ্টা করি। মানে এটা কিভাবে মানুষের মনে আর ভেতরের শান্তিতে প্রভাব ফেলে। আধ্যাত্মিক উপকারের কথা বললে কয়েকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রতিদিন নিয়ম করে এটা পালন করার ফলে জীবনে একটা শৃঙ্খলা আসে। দ্বিতীয়ত, এটা মনকে স্থির করতে বা মাইন্ডফুল হতে সাহায্য করে। মানে কয়েক মুহূর্তের জন্য হলেও বাইরের সব চিন্তা থেকে মনকে সরিয়ে আনা যায়। আর এই অভ্যাসটা মনে এক ধরনের শান্তি এনে দেয় আর নিজেকে নম্র হতে শেখায় বলে বিশ্বাস করা হয়। আজকের দিনে আমরা যেভাবে কথা বলি সেভাবে বললে এটাকে একটা মেন্টাল রিসেট বাটনের মতো ভাবা যেতে পারে। মানে সারাদিনের কাজের চাপ, দৌড়ঝাঁপের মধ্যে হঠাৎ একটা বিরতি, একটা সুযোগ যখন সবকিছু থেকে নিজেকে একটু আলাদা করে রিফ্রেশ করে নেওয়া যায়। এই ভাবনাটাকেই খুব সুন্দর একটা উপমা দিয়ে বলা যায়, ব্যস্ত পৃথিবীর বুকে এক শান্ত নোঙর। কথাটা কিন্তু দারুণ, তাই না? ঠিক যেমন বিশাল সমুদ্রে জাহাজকে স্থির রাখে নোঙর, এই প্রার্থনাও যেন জীবনের হাজারো ঝড়ের মধ্যে মনকে স্থির রাখার একটা আশ্রয়। তো এতক্ষণ আমরা মনের কথা বললাম, কিন্তু সালাতের ব্যাপারটা শুধু মনেই সীমাবদ্ধ না, এর সাথে কিন্তু শরীরও সরাসরি জড়িত। হ্যাঁ, এটা এক ধরনের শারীরিক শৃঙ্খলাও বটে। সালাতের মধ্যে কয়েকটা মূল শারীরিক ভঙ্গি বা পোশ্চাচার আছে। যেমন প্রথমে সোজা হয়ে দাঁড়ানো, যেটাকে বলে কিয়াম। এরপর আসে রুকু, মানে সামনের দিকে ঝুঁকে পড়া। তারপর সিজদা, যেখানে মাটিতে মাথা নত করা হয়। আর সব শেষে হল জলসা বা বসা। এই প্রত্যেকটা ধাপের কিন্তু আলাদা তাৎপর্য আছে। মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা ভঙ্গির সাথে কিছু শারীরিক উপকারিতাও জড়িয়ে আছে। যেমন যখন রুকু করা হয় তখন আমাদের মেরুদণ্ড আর হ্যামস্ট্রিংয়ের একটা ভালো স্ট্রেচিং হয়। আবার সিজদার সময় মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ে। এমনকি বসার ভঙ্গিটাও শরীরের পোষাচার আর হজম প্রক্রিয়ার জন্য উপকারী। মানে পুরো ব্যাপারটা যে কতটা প্রদুমানভাবে তৈরি তা এখান থেকেই বোঝা যায়। আচ্ছা, আমরা তো মন আর শরীরের উপকারিতাগুলো আলাদা আলাদা করে দেখলাম, কিন্তু আসল ব্যাপারটা হলো এই দুটোকে একসাথে মেলানো। চলুন দেখি মন আর শরীর কিভাবে এখানে এক হয়ে যায়। দেখুন, সালাতের মূল দর্শনটাই হল এর আধ্যাত্মিক আর শারীরিক দিক দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এরা আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। একদিকে মননশীলতা, নম্রতা, মানে ভেতরের ব্যাপারগুলোতে মনোযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে শরীরের ভঙ্গি, রক্ত সঞ্চালন, এই বাহ্যিক দিকগুলো সমান গুরুত্বপূর্ণ। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সালাত এমন একটা অনুশীলন যেখানে মন আর শরীর এক হয়ে কাজ করে, একটা আরেকটাকে শক্তি যোগায়। এক কথায় এটা একটা সামগ্রিক বা হোলিস্টিক ডিসিপ্লিন। চলুন পুরো আলোচনাটা একবার সংক্ষেপে দেখে নেই। আমরা দেখলাম সালাত ইসলামের একটা মূল স্তম্ভ, যা কোটি কোটি মানুষ পালন করেন। এর মাধ্যমে যেমন শৃঙ্খলা আর মানসিক শান্তির মতো আধ্যাত্মিক উপকার পাওয়া যায়, তেমনি এর শারীরিক নড়াচড়ারও বেশ কিছু স্বাস্থ্যকর দিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো এটাকে মন এবং শরীরের একটা সমন্বিত অনুশীলন হিসেবে দেখা হয়। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। শুধু সালাত নয়, একটু ভেবে দেখলে আমাদের সবার জীবনেই তো এমন কিছু ছোট ছোট প্রতিদিনের অভ্যাস থাকে, তাই না? এই যে প্রতিদিন একই কাজ বারবার করা, এই রুটিন বা রিচুয়ালগুলো কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনাকে, এমনকি আমাদের পুরো ব্যক্তিত্বকে গড়ে তোলে।
ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো।